নমস্কার বন্ধুরা, কালো সোনা চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজকে স্বপ্নের গলিপথ কোনগুলি দেখে নিই। আজকে আপনাদের দেখাবো উত্তর কলকাতার বিডন স্ট্রিট আর তার আশেপাশের গলিগুলি। ছাতুবাবু লাটুবাবুর বাড়ির অন্দরমহল, মিনার্ভা থিয়েটার, আর হ্যাঁ, উমেশ দত্ত লেনের ধর্মদার মিষ্টির দোকানও। এই বাড়িটি দেখুন, উমেশ দত্ত লেনের, ভীষণ সুন্দর বাড়ি। এই আপনাদের বলেছি, কোনো ঐতিহাসিক দলিল দস্তাবেজ বা পড়াশুনো করার উদ্দেশ্যে আমি এই ভিডিওগুলি করি না। আমি উত্তর কলকাতায় বহু ঘুরেছি এবং ছোটবেলা থেকে বড় হবার কারণে বাড়িগুলি যেগুলি আমার ভালো লাগে সেগুলি আপনাদের দেখাই। দেখুন জিলিপি সিঙ্গারার হিসাবটা, আজও এই দামে জিলিপি সিঙ্গারা গুজিয়া পাওয়া যায় 1 টাকা, 2 টাকা, 3 টাকায়। বিডন স্ট্রিট একটি ভীষণ লম্বা রাস্তা, মানিকতলায় শুরু হয়ে কোম্পানি বাগানে শেষ হয়েছে। কিন্তু যেহেতু এই পুরো রাস্তাটি ধরে আপনার মানিকতলা থেকে একেবারে কোম্পানি বাগান অবধি আপনাদের পড়ানোর মতন করে আমি দেখাতে পারিনি, যে অংশটায় যখন ঘুরেছি সেই অংশটা বিডন স্ট্রিটের, আর তার আশেপাশের অংশগুলো, অলিগলিগুলো আপনাদের দেখিয়েছি। আর এটি হলো মিনার্ভা থিয়েটার, নিশ্চয়ই নাম শুনেছেন। কলকাতা থিয়েটার পাড়ার উপর আমার আগের ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আর আই কার্ডে দিয়ে দেবো। এর আগের ভিডিওটিতে কলকাতা থিয়েটার পাড়ার হলগুলি আপনাদের দেখিয়েছি রাজা রাজকৃষ্ণ স্ট্রিটে। আর এই দেখুন উত্তর কলকাতার বিখ্যাত গলিপথ, ঝকঝকে পরিষ্কার আর সরু, সে আর বলতে হবে না, নিজেদের চোখেই দেখে নিন। তাহলে চলুন যাই, আজকে বিডন স্ট্রিটের শেষ অংশটার আগের পোর্শনটুকু আপনাদের দেখিয়ে দিই, মিনার্ভা থিয়েটার অবধি। আসুন আমরা এবারে চলে আসি বিডন স্ট্রিটে। ওই রামদুলাল সরকার স্ট্রিটের ভিডিওটা দেখবেন, সেখান থেকে বিডন রো হয়ে নানেদের কালীবাড়ি ঘুরে আমি যখন চলে এলাম বিডন স্ট্রিটে, তখন থেকে আমার ভিডিও এই যে আরম্ভ হলো। এই বিডন স্ট্রিটটা একেবারে রামদুলাল সরকার স্ট্রিট থেকে সোজা চলে আসা যায় বিডন রো দিয়ে। সোজা চলে যাচ্ছি কোম্পানি বাগানের দিকে বা চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের দিকে। চিত্তরঞ্জন অ্যাভিনিউটা সেন্ট্রাল অ্যাভিনিউর বর্তমান নাম। ডান দিকের বাড়িগুলি লক্ষ্য করুন, প্রত্যেকটি বাড়ি একটি বিশাল জায়গা জুড়ে আছে। কিন্তু কালের জন্য এই দেখুন বাঁদিকে ছাতুবাবুর বাজার। ছাতুবাবু আর লাটুবাবু হলেন দুই ছেলে, প্রমথবাবু আর অনাথবাবু। এই বাজারটিকে অনাথবাবুর বাজারও বলা হয়। আর ডান দিকে দেখুন এই হেরিটেজ বাড়িটি লাল রঙের, এটি হলো রামদুলাল নিবাস। এটি গ্রেড 1 হেরিটেজ তকমা পেয়েছে। আগের ভিডিওতে রামদুলাল দে সরকারের কথা বলেছি, এটি তারই ঠাকুর বাড়ি। এটি হলো বিডন স্ট্রিট পোস্ট অফিস। এটিরও একটি ইতিহাস আছে। এই বিডন স্ট্রিট পোস্ট অফিসের বাড়িটায় কিন্তু বেঙ্গলি থিয়েটারের বাড়ি। বাংলার প্রথম রঙ্গমঞ্চ ছিল এটি, এখন পোস্ট অফিস হয়ে গেছে। আর ডান দিকের এই বাড়িটি হলো ছাতুবাবু লাটুবাবুর ঠাকুর বাড়ি। রামদুলাল দে সরকার ছিলেন এদের পিতা, অর্থাৎ যিনি ছিলেন বাংলার প্রথম কোটিপতি ব্যবসায়ী, যার জাহাজ কলকাতার হুগলি থেকে সোজা আমেরিকায় গিয়ে বাণিজ্য করত। সেই কালে কোটি টাকা তার কাছে কিছু ছিল না। সেই রামদুলাল দে সরকারেরই, সরকার তার উপাধি আর দে হচ্ছে পৈতৃক পদবী, তারই বাড়ি এটি। 67 বাড়ি, বাংলায়ও দেখুন নাম লেখা আছে, আর মার্বেলটা আজও জলজল করছে। দুর্গাপুজোর সময় অনেকেই এখানে ছবি তুলে থাকেন। তবে আমি আজকে এর অন্দরমহলটা আপনাদের দেখাবো। চলুন যাই দেখি ছাতুবাবু লাটুবাবুর বাড়ির অন্দরমহলটা ঠিক কেমন। এত নাম শুনেছেন তো, আজকে না হয় চাক্ষুষ করে নিন। আমিও দেখে মুগ্ধ হয়ে গেছি, আগে কোনোদিন এই সৌভাগ্য হয়নি, আপনাদের জন্য সেটাও করলাম। এই দেখুন বাংলায় নাম লেখা আছে 67 রামদুলাল নিবাস, বাবার নাম, আর তলায় ছাতুবাবু লাটুবাবু হচ্ছে ডাক নাম, প্রমথবাবু আর অনাথবাবুর ডাক নাম, দুই ছেলে তার। এইবার পাশ দিয়ে দেখুন গেটটা খোলা রয়েছে। এই বড় গেটের ডান দিকে হচ্ছে লাটুবাবু লেন। আর এই যে গেটটি, এটা দিয়ে ঢুকে গেলে এই বাড়িটিরই পেছনের অংশে, অর্থাৎ যেখানে বাসিন্দারা থাকেন সেখানে চলে এলাম। মেঝের মোজাইক বা মার্বেলটা লক্ষ্য করুন। এই যে এই বাড়িটি হচ্ছে ছাতুবাবু লাটুবাবুর বাড়ির পেছন দিকটি। এই ডান দিকে রয়েছে একটি শিব মন্দির। এটা হলো লাটুবাবু লেন, ডান দিকে চলে গেছে, গিয়ে আবার ঘুরে পড়েছে বিডন স্ট্রিটে। আমরা এই মন্দিরটা ডান হাতে ফেলে সোজা ভেতরে এগিয়ে যাচ্ছি। লক্ষ্য করুন
কি সুন্দর বাড়ি, দুপাশে কোনটা ছেড়ে কোনটা দেখাই। ছাতুবাবু লাটুবাবুর বাড়ির বিলাসিতার খুব নাম ডাক ছিল। দুজনেই ছিলেন একেবারে লাগাম ছাড়া বিলাসিতায় অভ্যস্ত। পায়রা ওড়ানো, বিড়ালের বিয়ে, এই সমস্ততেই তারা সমস্ত পৈতৃক সম্পত্তি খরচ করে ফেলেছেন। মেঝের ডিজাইনটা দেখুন, মার্বেল দিয়ে টুকরো টুকরো করে কি সুন্দর করে করা। আর এখনও এখানে তাদের উত্তরাধিকারীরা বসবাস করছেন, যার জন্যে বাড়িটি আজও খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। ডান দিকের বাড়িগুলি কার বলতে পারবো না, তবে বারান্দাটা দেখার মতো বলে আপনাদের দেখালাম। এই বাড়িগুলিও ছাতুবাবু লাটুবাবুদের বংশধরদেরই বাড়ি। আর লাল রঙের বাঁদিকের বাড়িটি হলো রামদুলাল দে সরকার নিবাস। এই হলুদ বাড়িটির বারান্দাটা কি সুন্দর কোণা করে করা দেখুন, বারান্দার তলায়ও ডিজাইন করা। চলে এলাম দে সরকার নিবাসের বাঁদিকের গেটে। লক্ষ্য করুন, এই যে এই গেটটি হলো দে সরকার নিবাসের বাঁদিকের গেট। দেখতে পাবেন মেঝেতে বর্তমান প্রজন্মের দে পরিবার কিভাবে বাড়িটি রেখেছে। ইটালিয়ান মার্বেলে মোড়া মেঝে, মার্বেলের সমস্ত রঙিন নকশা করা মেঝে। সামনের বাড়িটি একবার আপনাদের দেখিয়ে দিলাম, এটিও কোনো অংশে কম যায় না। এইবার ঢুকছি, এই দেখুন রোয়াক করা, রোয়াক বা রক উত্তর কলকাতার একটি বেঞ্চমার্ক বলতে পারেন। সেই রকটা মার্বেলে বাঁধানো। দরজার ডিজাইন দেখেছেন? চলুন, একেবারে রেড কার্পেট ওয়েলকাম। একটি লাল রঙের ছোট্ট পাপোশ সত্যিই পাতা আছে দুয়ারের সামনে। দরজার ডিজাইনটাও লক্ষ্য করুন, সেগুন কাঠের কারুকার্য করা দরজা। প্রায় 7-8 ফুট না হলেও 10 ফুট মনে হয় উঁচু এবং লম্বা। দরজার ডিজাইন দেখেছেন? এই দেখুন, সেই মার্বেল কি সুন্দর ঝকঝক করছে। এই হলো ইটালিয়ান মার্বেল। এইবার ইটালির কারারা বলে একটা জায়গায় খুব সুন্দর মার্বেল পাওয়া যেত, যেই কারারা মার্বেলে আপনারা বিখ্যাত মূর্তিগুলি ভেনিসের দেখতে পাবেন তৈরি করা। এইবার সোজা দেখুন ওপরে ছাদের সিলিংটা দেখেছেন তো? আর বারবার বাড়িগুলোর দিকে নজর চলে যাচ্ছে। অন্দরমহলের কি সুন্দর জালনাগুলো করা রয়েছে, যাতে ভেতরের অন্দরমহলের মহিলারা উঠোনটা দেখতে পান। এ বাড়িটিতেও রোয়াক করা এবং পেছন দিকেও একটি কোনাকুনি বারান্দা করা, 6 কোনা বারান্দা। এগুলো আবার একটা আলাদা ডিজাইনের। দরজার কারুকাজটা দেখালাম আপনাদের। সিলিং দেখুন, সিলিংয়ের কারুকাজ লক্ষ্য করুন। আর মেঝেটার থেকে তো চোখ ফেরাতেই পারবেন না। তারপর ঘষা কাচের রঙিন কাঁচ দেওয়া জালনাগুলো দেখবেন। এই যে মার্বেল দিয়ে টুকরো টুকরো করে মেঝেতে কিরাম মোজাইকের মতন করা। রঙিন কাঁচের জানালা, এই ডিজাইনটা আবার আলাদা। প্রত্যেকটা ঘরের সাইডের ডিজাইন পাশে অর্থাৎ বর্ডারের মতো করে ডিজাইন করা। উঠে গেছে সেগুন কাঠের সুন্দর সিঁড়ি। ছাদের নকশাটাও দেখুন কি দুর্দান্ত। আর সেগুন কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় যাবার ব্যবস্থা। এই যে সেই বার্মাটিক বা সেগুন কাঠের সিঁড়ি। আপনারা দুটো নাম শুনে থাকবেন সেগুন কাঠ সম্বন্ধে, এক হলো বার্মাটিক আর এক হলো সিপিটিক। বার্মাটিক চাষ তো বার্মা থেকে, অর্থাৎ রেঙ্গুন থেকে সোজা বার্মার থেকে সেগুন গাছ কেটে বড় বড় তক্তা হয়ে জাহাজে করে আসতো। আর সিপিটিক হচ্ছে আমাদের দেশীয় সেন্ট্রাল প্রভিন্স টিক। তার মানে হলো যেখানে এখন বর্তমানের মধ্যপ্রদেশ দেখেন বা ছত্তিশগড় দেখেন, সেই অঞ্চলের সমস্ত রাজারাজরাদের দিয়ে অধ্যুষিত যখন ছিল তাকে বলা হতো সেন্ট্রাল প্রভিন্স। স্বাধীনতার আগে সেখান থেকে যে সমস্ত টিক গাছ বা সেগুন গাছ কাটা হতো সেগুলোকে বলা হতো সিপিটিক। সেগুলো আসতো কী করে জানেন? উল্টোডাঙার ওই খাল দিয়ে বড় বড় গাছের গুঁড়ি কেটে ভাসিয়ে আনা হতো, যাতে করে বয়ে আনার খরচ কম হয়। উল্টোডাঙাটা একসময় ট্রান্সপোর্টের জন্য বা ব্যবসার জন্য খুব জরুরি ছিল। উঠে এলাম দোতলায় সেগুন কাঠের সিঁড়ি দিয়ে। ডান হাতে দেখুন বড় বড় ঘর। আর এই মেঝের নকশাটা দেখুন, মার্বেল কিভাবে ব্যবহার করা হয়েছে, কি দুর্দান্ত লাগছে। এগুলো কিন্তু টালি না, এগুলো সব মার্বেল কেটে করা। আর এই যে দেওয়ালের নকশাটাও একবার দেখে নিন, ছোট ছোট পিলার আর তারপরে এরম হাফ সার্কেল করা। দেখে মনে হচ্ছে না কোনো ইটালির প্রাসাদে চলে গেছেন? ঠিক তাই। আমার তো মাঝে মাঝেই মনে হয় বিদেশে গিয়ে আমরা কিন্তু অবাক একেবারেই হব না, কারণ আমরা এসব বাড়ি আমাদের সাধারণভাবেই দেখতে পাই। ওখানকার লোকে হয়তো এইরম বাড়ি আগে দেখেননি, তাই প্যালেস হিসেবে দেখেন, কিন্তু আমরা এই সমস্ত বাড়ি রাজারাজরার হামেশাই দেখে অভ্যস্ত হয়ে গেছি। তাই ইন্ডিয়ানদের না গয়নার ডিজাইন আর না বাড়ির ডিজাইন কোনো কিছু দেখে বিশেষ অবাক হবার মতো নেই। ঘরগুলির সিলিং দেখুন কি উঁচু উঁচু।
এবং কাঁচের জানলাগুলির চারকোনায় দেখুন কি সুন্দর 4টে টুকরো নীল কাঁচ দেওয়া আছে। আলো পড়ে সূর্যের দারুণ লাগছে। এই পাশগুলি রান্নাঘর হিসেবে ব্যবহার হতো, সেই জন্য এইরকম রড দেয়া দরজা রয়েছে। আর এই যে আবার সেগুন কাঠের সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। যেহেতু এই অংশে বাড়ির লোকেরা বসবাস করেন, সেই জন্য ওপরে আর বেশি গিয়ে তাদের বিরক্ত করা ঠিক হবে বলে মনে হলো না। সেগুন কাঠটা দেখেছেন এত বছরেও কোনো ক্ষয় হয়নি, আর যেহেতু পরিষ্কার করে রাখা আছে কাঠগুলো নষ্ট হয়নি। এই কাঠ আর লোহা কাঠ বলে আরেক ধরনের কাঠ হতো, খুব বিখ্যাত নষ্ট না হবার জন্য। লোহা কাঠে তো কথিত আছে উই পর্যন্ত লাগে না। চলে এলাম সেই মার্বেলের নকশা করা মেঝেটা দিয়ে হেঁটে আবার বাইরের দিকে। দেখুন দুরকম মার্বেলের নকশা দেখতে পেলেন তো। চলে আসছি বাইরে। যাই হোক, রামদুলাল সরকার বাড়ির যিনি গার্ড ছিলেন তাকে অনেক ধন্যবাদ এই ছবিটুকু আমাকে তুলতে দেবার জন্য। চলে এলাম বাইরে। এবার হেঁটে বেরিয়ে আসছি সোজা গিয়ে বাঁদিকে লাটুবাবু লেনে। আগেই দেখিয়েছি এই বাড়ির সামনে থেকে একটি রাস্তা চলে গেছে, আবার বিডন স্ট্রিটে গিয়ে ঘুরে মিশেছে। এই হলো লাটুবাবু লেন। তো লাটুবাবু লেনের বাড়িগুলিও খুব পুরনো, এবং দেখুন ছাতুবাবু লাটুবাবুর বাড়ির পাশাপাশি বেশ কয়েকটি এদের বংশধরদের বাড়ি রয়েছে, বর্তমান প্রজন্মতে বসবাস করছেন এবং বাড়িগুলি খুব সুন্দরভাবে সংরক্ষণ করছেন। ছবিটা দেখেই বুঝতে পারছেন কি সুন্দর দেখতে লাগছে বলুন তো। এই বাড়িগুলো পথচারী হিসেবে দেখতে দেখতে এত ভালো লাগে বলেই আপনাদেরকেও আমার ভালো লাগাটা শেয়ার করলাম। আমি কিন্তু কোনোদিনও ভাবিনি আমার এই পথ চলতে চলতে বাড়ি দেখার নেশা আর ভালো লাগার নেশাটা কোনো একদিন ইউটিউবে ভিডিও করব। আগে দেখতাম ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও, যার যেটা ভালো লেগেছে সে সেটা তুলে ধরেছে। তাই একদিন হঠাৎ করেই শোভাবাজার রাজবাড়ির একটি ছোট্ট ভিডিও করেছিলাম এবং গোয়াবাগান স্ট্রিটের। এই দেখুন DN আর D লেখা রয়েছে। ডি হচ্ছে দে পদবীর আদ্যক্ষর, এটি ইংরেজিতে লোহায় জড়িয়ে লেখা রয়েছে। সোজা এই লাটুবাবু লেন দিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। বাড়িগুলো লক্ষ্য করুন। বাড়ির সামনে গেটে কি সুন্দর থামের উপর ঘট বসানো রয়েছে, একে বলে মঙ্গল ঘটের ডিজাইন। আর দরজাটাও দেখুন, রং টং করা নেই বলে অত ভালো লাগছে না, কিন্তু এই বাড়িটিও আদপে কোনো কম নয়। এর দুপাশের নকশা দেখেছেন, ঠিক দে পরিবারের বাড়ির নকশার মতন। আর এই দেখুন সেই বুদ্ধিস্ট স্কাল্পচারগুলোয় যেরকম নকশা থাকে, অনেকটা সেই রকম নকশা। দেখে থাকবেন সাঁচি স্তূপে এই রকম আছে নকশা, একটা গোলের মধ্যে অনেক ছোট ছোট কিছু দেখানো। আর এই যে লাটুবাবু লেন, কলকাতা 6। এই সোজা চলে গেলাম লাটুবাবু লেন দিয়ে। ডান দিকের রাস্তাটি গিয়ে মিশেছে বিডন স্ট্রিটে। আবার গলির গলি তস্য গলি, উত্তর কলকাতায় এই কথাটা পুরনো হবে না। এই যে তস্য গলি, এটা দিয়ে গেলে আবার কোন বাড়িতে পড়বো তা তো জানি না। ডান দিকে দেখুন সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, এখন আবাসন তৈরি হয়ে গেছে। আর এই যে পুরনো বাড়ি লেখা রয়েছে কুটির। তখনকার দিনে এই বাড়িগুলিকে কুটির, নিবাস এগুলোই বলা হতো, আলয়। আমরা বাড়ির প্রতিশব্দ পড়তাম না ছোটোবেলায়, একই শব্দের নানান প্রতিশব্দ হয়, অর্থাৎ বাড়ি শব্দটিকে কতভাবে বলা যায়, আলয়, নিলয়, নিবাস, এই রকম কুটির। ঠিক সেই রকম আগেকার দিনে এই সব নামগুলি দরজায় দরজায় দেখা যেত। ডান দিকের বাড়িটিও গলির পুরো একটা অংশ জুড়ে রয়েছে। আর এর জানালাগুলি দেখুন, এর বাড়িটির নম্বর হলো 12A। সেই একই প্যাটার্ন, প্রথমে গিয়েই একটি উঠোন এবং তারপরে চারপাশে ঘর। জানালার ওপরের ডিজাইনটা লক্ষ্য করুন, সেই কি সুন্দর টুকরো কাঁচের রঙিন কাঁচ দিয়ে করা। এই ডান দিকের রাস্তাটি দিয়ে আমরা আবার পড়ব বিডন স্ট্রিটে। এই চলে এলাম বিডন স্ট্রিটের মুখে। লাটুবাবু লেন মিশে গেল বিডন স্ট্রিটে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আবার বিডন স্ট্রিটে। সেখান থেকে আমাদের আজকের যাত্রা আবার শুরু করব। বিডন স্ট্রিট একটা ভীষণ লম্বা রাস্তা, তাই যখন যখন যে অংশটা আপনাদের দেখিয়েছি তার সাথে বিডন স্ট্রিটের যে অংশগুলো বা অলিগলিগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি। দেখুন এই রাস্তাটা দিয়ে আবার বাঁদিকে চলে গেলে ফিরে আসছি লাটুবাবু লেন দিয়ে। আমি লাটুবাবু লেন দিয়ে দেখুন ফিরে আসছি। ডান দিকে সেই দে সরকার পরিবারের নিবাসগুলি লাল রঙের।
ফিরে আমি বিডন স্ট্রিটে আবার আসব। আজকে বিডন স্ট্রিটে সেন্ট্রাল অ্যাভিনিউ পার করে আপনাদেরকে দেখাবো। এই হাতে আঁকা নকশাটি একটু দেখে নেবেন, তাতে সুবিধা হবে। এই যে পোস্ট অফিস বিডন স্ট্রিটে দেখালাম, এবার রামদুলাল নিবাস দেখিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ পার করব। এই সামনের বড় রাস্তাটি যে হলুদ ট্যাক্সি যাচ্ছে, এটি হলো সেন্ট্রাল অ্যাভিনিউ। এটি পার করে বিডন স্ট্রিটের যে অংশটা মিনার্ভা থিয়েটার অবধি রয়েছে, আজকে সেটি আমাদের স্বপ্নের গলি। চলে আসছি সোজা সেন্ট্রাল অ্যাভিনিউ পার করে। ডান দিকে দেখুন, এটা হলো পরীর বাড়ি। এই ডান দিকের বাড়িটিকে আমরা পরীর বাড়ি বলতাম, কারণ বাড়িটির মাথার উপর বেশ কয়েকটা পরীর মূর্তি রয়েছে। আর এই যে বাঁদিকে এই সমস্ত পুরনো বাড়ির বারান্দার গ্রিলের ডিজাইন, ওপরে কাঠের ঝিলিমিলি, দেখেই বুঝতে পারছেন বহু বহু পুরনো। তলায় কড়িবর্গাগুলি কাঠের ছিল। এই যে সেই পরীর বাড়ি। এই বাড়িটি আগে ভাড়া দেয়া হতো। এটি হলো দত্তদের বাড়ি এবং এটিও গ্রেড 1 হেরিটেজ তকমা পেয়েছে। এই বাড়িটির গায়েই হলো জরিফ লেন। বিডন স্ট্রিট থেকে জরিফ লেন বেরিয়ে আবার এসে বিডন স্ট্রিটেই মিশেছে। আবার ডান দিকে চলে গেলে সেন্ট্রাল অ্যাভিনিউতে মিশেছে, বাঁ দিকে মিশেছে বিডন স্ট্রিটে। দেখুন এই বাড়িগুলির গাড়ি বারান্দাগুলি, কি চওড়া চওড়া গাড়ি বারান্দা। আর এই যে দত্ত বাড়ি, হাউস অফ দত্ত ফ্যামিলি, গ্রেড 1 হেরিটেজ তকমা পাওয়া। এই বাড়িটি আগে ভাড়া দেয়া হতো বহু অনুষ্ঠানে এবং এর ভেতরের ঘরটি দেখার মতো। আমরা ছোটবেলায় বহু অনুষ্ঠানে এই বাড়িটির মধ্যে গিয়েছি এবং এই বাড়িটির মার্বেল মোড়া ঘর এবং ঝাড়লণ্ঠনগুলি সত্যি অপূর্ব অপূর্ব এক কথায়। কিন্তু দুঃখের বিষয়, প্রাইভেট হয়ে যাওয়ায় আপনাদের আর দেখাতে পারলাম না। বর্তমানে এটি বহুদিন আর ভাড়া দেওয়া হয় না। তবুও বাইরে থেকে বাড়ির সৌন্দর্যটা উপভোগ করুন। এই হলো বিডন স্ট্রিট। এই সোজা রাস্তার বাঁদিকে পড়বে মিনার্ভা থিয়েটার। আর এই যে পরীর বাড়ির গায়েই দেখুন জরিফ লেন। নামটা একটু অদ্ভুত না? কারণ নামে নিশ্চয়ই নাম। এই জরিফ লেন দিয়ে সোজা ঢুকলে বাঁয়ে সোজা বহু অলিগলি, বাঁদিকে গেলে অনেকগুলি গলি পাবেন। প্রত্যেকটা গলি ঘুরে ফিরে এসে বিডন স্ট্রিটে মিশেছে। এই জরিফ লেন দিয়ে ঢুকলাম। দত্তদের বাড়ি বেশ অনেকটা জায়গা জুড়ে আছে। দেখুন সোজা চলে যাচ্ছি। বিডন স্ট্রিটের কিন্তু শেষ অংশটা এখনও আপনাদের দেখানো হয়নি। আমি ইতিহাসের দলিল তৈরি করব বলে এই ভিডিওগুলো তো করি না। সেই জন্য কি হয়, একটা রাস্তা শুরু থেকে শেষ অবধি একটা না একটা ভিডিওই দেখালে আপনাদেরও ভারাক্রান্ত লাগবে আর দেখতেও খুব একটা ভালো লাগবে না। তাই অলিগলিগুলো মিলিয়ে রাস্তার এক একটা অংশ দেখাই। আমার ভিডিওগুলি লিঙ্ক দিয়ে দেবো, পরপর দেখলে দেখবেন আপনি মানিকতলা থেকে শুরু করে বিডন স্ট্রিট প্রায় পুরোটাই কভার করে ফেলেছেন। আর তার আশেপাশের অলিগলিগুলিও। এই দেখুন বাঁদিকে যে গলিগুলি দেখছেন, এই একটি গলি সোজা চলে গেছে, গিয়ে মিশেছে বিডন স্ট্রিটে। আবার বাঁদিকে গিয়ে মিশেছে আরেকটি গলির সাথে। গলিগুলি লক্ষ্য করুন, খুব পরিষ্কার এবং লোক চলাচল করে। উত্তর কলকাতার এই অলিগলিগুলি খুবই বিখ্যাত, কারণ বাড়িগুলি এমনভাবে তৈরি রাস্তার দিকে বড় বড় জানালা থাকতো। আর এক একটা গলি এক একটা গল্পের আখড়া বলতে পারেন। দেখুন এইখানে এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে আবার বাঁদিকে আরেকটা রাস্তা চলে গেছে। এই যে জরিফ লেনটাই বাঁদিকে, এই যে সোজা চলে গেছে জরিফ লেন। আবার বাঁদিকে এগিয়ে গেলে দেখতে পাবেন আরেকটা গলি। এই সমস্ত গলিতে অনেক অনেক বাড়ি এবং শুধু বাঙালি না, এখন বহু অবাঙালি এইখানে বসবাস করেন। বিডন স্ট্রিটে আগে কিন্তু এটা খুব একটা দেখা যেত না। এই বাড়ির জানালাগুলি দেখুন, সেই দুপাল্লার কাঁচের শাঁসিওয়ালা এক সেট জানালা, আর এই বড় বড় খড়খড়ি দেয়া। আর এই দত্তদের বাড়ির গেটটা দেখুন। সোজা এগিয়ে গেলে দেখুন বাঁদিকে আরও গলি দেখতে পাবেন। আর এই বাড়িটি লক্ষ্য করুন, সাইগাল হাউস। সাইগালের নাম তো সবাই শুনেছেন, গানের জগতে এক দিকপাল ব্যক্তিত্ব, ফিল্মের জগতেও হিন্দি দুনিয়ায়। তাদের আত্মীয় স্বজন কিনা বলতে পারবো না, তবে এই সাইগাল হাউসটা আমার খুব অদ্ভুত লাগলো এই গলিতে। আর এই যে গলির বিড়াল, তিনি আমাকে বেশ অবাক চোখে দেখলেন। দেখুন এই গলিটা আবার চলে গেছে কোথায় যেন, গিয়ে ঘুরে কিন্তু বিডন স্ট্রিটেই মিশেছে ওই দিকে। যাই হোক, বেরিয়ে এলাম বিডন স্ট্রিটে। এবার সোজা চলে এলাম সামনেই যে নীল রঙের দেখতে পাচ্ছেন, এটি হলো মিনার্ভা থিয়েটার। বাড়িটি সাদা, কিন্তু মিনার্ভা থিয়েটার লেখাটি রয়েছে নীল রঙে। প্রচুর কাক বসে আছে এখানে। বহু অবাঙালি এখানে খেতে দেন, চানা খেতে দেন বলে বহু পাখি এখানে ভিড় করে। আর এর উল্টো দিকের বাড়িগুলি লক্ষ্য করুন, কত যে পুরনো, দেখেই বোঝা যাচ্ছে যেন জরাজীর্ণ হয়ে গেছে। বাড়িগুলি রক্ষণাবেক্ষণ ঠিকমতো করা হয় না বলে
মিনারভার এই উল্টো দিকের রাস্তার দৃশ্যটা আজকাল আর ভালো লাগে না। এটির নাম দেওয়া হয়েছে উৎপল দত্ত সরণি। এই যে সেই প্রাচীন মিনারভা থিয়েটার, এইখানে বেশ কিছুদিন আগে মিনারভা রেপার্টরি বলে একটা নাট্যদল তৈরি হয়েছিল সরকারিভাবে, বামফ্রন্ট সরকারের আমলে তথ্য সংস্কৃতি দপ্তরের আন্ডারে। এবং সেই মিনারভা রেপার্টরি দল, অদ্ভুত ব্যাপার হলো এরা হচ্ছেন মাইনে করা নাটক করার দল। মানে সরকার এদের মাইনে দিয়ে রেখেছে শুধুমাত্র নাটক করবে বলে। সেই মিনারভা রেপার্টরি উঠে গেছে বর্তমানে, রয়ে গেছে শুধু মিনারভা হলের স্মৃতিটা। তাদের একটি নাটক আমার আজও মনে আছে, দেবী সর্পমস্তা। অদ্ভুত সুন্দর নাটক করেছিল, গান এবং নাটক মিলে আজও মনে দাগ কেটে আছে। তা ধরুন 2011 সালে দেখেছি বোধহয়। খুব সুন্দর নাটক ছিল মিনারভা রেপার্টরির। যাই হোক, সেসব দল এখন বিগত দিনের স্মৃতি হয়ে গেছে। উল্টো দিকের বাড়িটি লক্ষ্য করুন, বিরাট গাড়ি বারান্দা, আর ওপরের ডিজাইনটা বারান্দার দেখুন। একটু এগিয়ে গেলে এই উমেশ দত্ত লেন। এই উমেশ দত্ত লেনটা ঘুরে ফিরে গিয়ে পড়েছে বাঁদিক ঘুরে গিরিশ পার্কে আর ডান দিক ঘুরে সোনাগাছিতে। এই বাঁদিকে ঘুরে এই উমেশ দত্ত লেন দিয়ে আমি ঢুকে পড়লাম। এখানে কেন এলাম বলুন তো? এই লেন দিয়ে গেলেই পড়বে আপনার গিরিশ পার্কের দিকে রমেশ দত্ত লেনে আপনি গিয়ে উঠবেন। এই রমেশ দত্ত লেন আর গিরিশ পার্কের থেকে বেরিয়ে উমেশ দত্ত লেনের কাটিংয়ে আছে একটি মিষ্টির দোকান। তার নাম ধর্মদার মিষ্টির দোকান, যা কিনা ব্রেকফাস্টের জন্য খুবই বিখ্যাত। এখানকার জিলিপি, কচুরি, ক্ষীরের চপ এত সস্তা এবং এত কোয়ালিটি ভালো, আমি নিজে খেয়ে দেখেছি, তাই আপনাদের বলছি। হ্যাঁ, একটু হাঁটতে হয়, গিরিশ পার্কে নেমেও আসতে পারেন, কিংবা এই উমেশ দত্ত লেন দিয়ে মিনারভা থিয়েটারের পাশ দিয়ে চলে গেলে ভেতরে সোজা পাবেন ধর্মদার মিষ্টির দোকান। আর এই লাল বাড়িটি দেখেছেন, প্রথমেই আপনাদের ছবিতে এই লাল বাড়িটি দেখিয়েছিলাম। আজকে আমি এই গিরিশ পার্কে গিয়ে, গিরিশ পার্কের ওই রমেশ দত্ত লেনে গিয়ে এই উমেশ দত্ত লেন মেশা অবধি আপনাদের দেখাবো। তা আজকে স্বপ্নের অলিগলিতে আপনাদের বিডন স্ট্রিটের আশপাশটাই দেখালাম। বিশেষ করে বিডন স্ট্রিটের ওপরে যে সুন্দর সুন্দর বাড়িগুলি দেখলাম, সেগুলি দেখানোর জন্যই আজকের মূল ভিডিওটি করা। দেখুন গলি কিরাম এঁকে বেঁকে এগিয়ে গেছে। গলি এবার বাঁদিকে ঘুরে গেল, আর বাড়িগুলি পুরনো বুঝতে পারবেন গলির সাথে মিলিয়ে বাড়িগুলি করা। সেগুন কাঠের দরজাগুলি আজও দাঁড়িয়ে আছে অক্ষত হয়ে, কিন্তু বাড়িগুলো খুব ভালো করে রক্ষণাবেক্ষণ আর করা হচ্ছে না, সেই জন্য এই দুর্দশা হয়ে গেছে। বড় বড় দরজা, সুন্দর সুন্দর গাঁথনি দেখলেও মন ভরে যায়। আমি বহুদিন ধরে এই সমস্ত অলিগলিতে হেঁটে হেঁটে খালি ভাবতাম সবাইকে যদি দেখানো যেত, বোঝানো যেত। আপনারা আমার হাতে আঁকা নকশাটি একবার, কাঁচা নকশাটা পজ করে দেখে নেবেন, তাহলে দেখবেন আপনাদের এই ডিরেকশানগুলি বুঝতে একটু সুবিধা হবে। আমি এগিয়ে যাচ্ছি উমেশ দত্ত লেন ধরে। এই বাড়িটি দেখুন, এটি এক ডাক্তারবাবুর বাড়ি। তারপর আরও সোজা চলে গেছি, বাঁদিকে পড়বে একটি গঙ্গার জলের কল, অর্থাৎ গঙ্গার জোয়ার এলে সেখানে হুড়হুড় করে জল আসে, এবং সেই জলের কলটির ডান দিকে গেলেই ধর্মদার মিষ্টির দোকান। সোজা চলে যাচ্ছি গলি ধরে। গলি বলেই বুঝতে পারছেন তো, দেখুন খুব পাতলা পাতলা গলি, কিন্তু কি আশ্চর্যজনক, এখানে কত বড় বড় বাড়ির দরজা খুলেছে লক্ষ্য করুন। দুদিকের বাড়ির দরজাগুলি কিন্তু এই গলিতে খুলেছে, এবং গলিটা পাতলা হলেও এই গলি দিয়ে সর্বদাই লোক চলাচল রয়েছে। এই যে বাড়িগুলি দেখুন কি সুন্দর, ছোট্ট একটা দরজা, তার চাকে ছোট্ট ছোট্ট সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উঠে সোজা একটা উঠোন। এই চলে এলাম। পাড়ার কুকুর এবং বেড়ালরা আমাকে বেশ কৌতূহলের চোখে দেখছে। এই কোণার বাড়িটি লক্ষ্য করুন, বিশাল বাড়ি, পুরো কোণা জুড়ে দাঁড়িয়ে রয়েছে, প্লাস্টার খুলে খুলে পড়ছে, কিন্তু তবুও বোঝা যাচ্ছে বাড়িটা একসময় কি দুর্দান্ত ছিল। জানি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনাদের অনুরোধ রইল আমার ভিডিওতে লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন। কোনো মতামত থাকলে জানাতে ভুলবেন না, তা সে খারাপই হোক বা ভালোই হোক। আর হ্যাঁ, নতুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে আমি অনেক উৎসাহ পাই আরও নতুন নতুন ভিডিও দেখানোর। দেখুন এই পাড়াটা কিন্তু খুব একটা স্বনামধন্য পাড়া না, দেখেই বুঝতে পারবেন আমরা সোনাগাছির বেশ কাছাকাছি এসে গেছি। ডান দিকে ঘুরে সোজা গেলেই পড়বে সোনাগাছি, এশিয়ার বৃহত্তম রেড লাইট জোন। এইবার দেখুন, এই যে ডান দিকে ঘোরার পরেই এই ছোট্ট দোকানটি, বিজ্ঞাপন ছাড়া এটিই হলো ধর্মদার মিষ্টির দোকান। এই হলো মিষ্টি তৈরির জায়গা, আর এই হলো দোকান। শুনুন মিষ্টির দামগুলি, শুনুন।
কোনটা কত করে? নিমকি 3 টাকা করে। হ্যাঁ। আর জিলিপি 2 টাকা। সিঙ্গারা 3 টাকা। ক্ষীরের চপ 2 টাকা। হ্যাঁ। তারপরে দানাদার আছে 3 টাকা, গুজিয়া 1 টাকা। সে এই 1 টাকা 2 টাকা 3 টাকার মিষ্টি কখনো শুনেছেন? অবশ্যই একদিন আসবেন ধর্মদার মিষ্টির দোকানে। আপনারা গিরিশ পার্কে নেমে সোজা রমেশ দত্ত স্ট্রিট ধরে এসে ডান দিকে ঘুরলেই পেয়ে যাবেন, কিংবা মিনার্ভা থিয়েটারে এসে উমেশ দত্ত স্ট্রিট ধরবেন। ঠিক আছে, আজকে আবার ফিরে চলে আসছি মিনার্ভা থিয়েটারের কাছে। আজকের ভিডিও ব্যাস এইটুকুই। আপনাদের কোনো মতামত থাকলে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিও ভালো থাকলে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুরা পাশে থাকবেন। অনুরোধ রইল, নতুন ভিডিও করার উৎসাহ আমি আরও পাবো। আজকের মতো বিডন স্ট্রিটের এইটুকুই। বিডন স্ট্রিটের আর যেটুকু অংশ পড়ে রইল কোম্পানি বাগান অবধি আর একদিন দেখিয়ে দেব। বাংলা থিয়েটার পাড়াটা আগের ভিডিওয়ে দেখিয়েছি বলে আপনাদেরকে এই ভিডিওয় মিনার্ভা থিয়েটারটাও শেষ করে দিলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করলাম। দেখতে থাকুন